হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আপনাদের পিএম কিষানে অনেকে স্ট্যাটাস মানে ডিবিটি স্ট্যাটাস আপনাদের অনেকে রিজেক্টেড দেখাচ্ছে, অনেকে আবার ক্রিয়েটেড স্ট্যাটাস দেখাচ্ছে, অনেকে আবার আপডেটেড দেখাচ্ছে। তো আপনাদের তিনটে স্ট্যাটাস কিন্তু অনেকে কিন্তু আপনাদের দেখাচ্ছে, আবার অনেকে আবার ডিবিটি স্ট্যাটাসটা চেক করতে গেলে আপনাদের স্ট্যাটাসটা কিন্তু ওপেনই হচ্ছে না বা আপনাদের কোনো কিছু স্ট্যাটাসই দেখাচ্ছে না। সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে, আপনাদের এই সমস্যাটা কেন হচ্ছে, যাদের ক্রিয়েটেড এবং রিজেক্টেড দেখাচ্ছে তাদেরকে কি করতে হবে, আপনাদের অ্যাকাউন্টে না হলে টাকা ঢুকবে না। তো চলুন এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সমস্ত ডিটেলস জানাবো। তার আগে বন্ধুরা, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, সবার প্রথম এখানে দেখুন, আপনাদের অনেকের স্ট্যাটাস পিএফএম এর স্ট্যাটাসটা চেক করতে যাবেন, তখনই আপনারা দেখবেন এখানে রিজেক্টেড স্ট্যাটাস দেখাচ্ছে, ক্রিয়েটেড স্ট্যাটাস দেখাচ্ছে এবং আপনাদের আপডেটেড এই স্ট্যাটাসটা দেখাচ্ছে। তো এই তিনটি স্ট্যাটাস কি জন্য আসে এবং যদি রিজেক্টেড এবং ক্রিয়েটেড আসে সেক্ষেত্রে আপনাদের কিন্তু অনেকে কিন্তু টাকা ঢুকছে না। তার জন্য আপনাদেরকে কি করতে হবে সমস্ত ডিটেলস জানাবো। তার আগে আপনাদের আগে স্ট্যাটাসটা চেক করে নিতে হবে। তো বন্ধুরা, সবার প্রথম আপনাদেরকে এই ওয়েবসাইটে আসতে হবে। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা ডাইরেক্ট ওই লিঙ্কে ক্লিক করে এই পেজে চলে আসতে পারবেন এবং আপনারা অবশ্যই ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত হয়ে যাবেন। সবার আগে ওখান থেকে আপডেট পেয়ে যাবেন এবং লিঙ্কও পেয়ে যাবেন। এখানে দেখুন ডিবিটি স্ট্যাটাস অফ বেনিফিশিয়ারি অ্যান্ড পেমেন্ট ডিটেলস, এর নিচে দেখুন ক্যাটাগরি অপশন সিলেক্ট করবেন। এখানে দ্বিতীয় যে অপশনটা দেখতে পাচ্ছেন পিএম কিষান, এই অপশনটা সিলেক্ট করবেন। এরপর ডিবিটি স্ট্যাটাস আপনাদের দুটো স্ট্যাটাস হচ্ছে, একটা বেনিফিশিয়ারি ভ্যালিডেশন আর একটা হচ্ছে পেমেন্ট। আপনারা কি করবেন, পেমেন্ট অপশনটা সিলেক্ট করবেন। তারপর নিচে দেখুন এন্টার অ্যাপ্লিকেশন আইডি, আপনাদের যে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে বসাবেন। নিচে এই যে ক্যাপচাটা দেখতে পাচ্ছেন ওয়ার্ড ভেরিফিকেশনের জায়গায় বসাবেন। তারপর সার্চ অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো বন্ধুরা, এরপর এখানে দেখুন আপনাদের এরকম স্ট্যাটাস দেখাবে। সবার প্রথম আপনাদেরকে জানিয়ে দিই, যদি আপনাদের এরকম স্ট্যাটাস দেখায় সেক্ষেত্রে আপনাদের এখানে আপনাদের আপডেটেড দেখায়, এখানে সবুজ কালার আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আপডেটেড রয়েছে, ভ্যালিডেশন স্ট্যাটাস এখানে আপডেটেড রয়েছে, রিকোয়েস্ট ডেট আপনাদের রয়েছে, উপরে আধার কার্ডের নাম্বার শো হচ্ছে এবং নিচে দেখুন এখানে এনপিসিআই স্ট্যাটাস এখানে এন এ দেখাচ্ছে, অর্থাৎ আপনাদের এনপিসিআই দিক থেকে কোনো সমস্যা নেই। যদি এরকম স্ট্যাটাস দেখায় সেক্ষেত্রে জানবেন যে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। আপনাদের এই মুহূর্তে আপনাদের অনেকে কিষানদের অ্যাকাউন্টে টাকাও ঢুকতে শুরু করে দিয়েছে। তো 31শে মার্চ পর্যন্ত আপনাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আপনাদের মধ্যে অনেকে কিষান রয়েছেন যে যাদের স্ট্যাটাসটা কিন্তু এই স্ট্যাটাসটাই ওপেন হচ্ছে না, কোনো স্ট্যাটাসই আপনাদের এখানে দেখাচ্ছে না। সেক্ষেত্রে আপনাদের কি হচ্ছে সমস্যাটা। তো বন্ধুরা, এটা আপনাদেরকে সবার প্রথম জানিয়ে দিই যে আপনাদের কোনো স্ট্যাটাস যদি না দেখায় সেক্ষেত্রে জানবেন যে এটা কি জন্য হচ্ছে না। যারা নতুনভাবে আবেদন করছেন, যাদের স্ট্যাটাসটা এখানে আপনাদের 2024 সালে জানুয়ারি ফেব্রুয়ারি কিংবা আপনাদের 2023 সালে নভেম্বর ডিসেম্বর করে আপনাদের স্ট্যাটাসটা কিন্তু পুরোপুরিভাবে অ্যাপ্রুভ হয়েছে, সেই জন্য আপনাদের স্ট্যাটাসটা কিন্তু এখানে পিএফএম এর স্ট্যাটাসে এখানে অর্থাৎ ডিবিটি স্ট্যাটাসে কোনো আপডেটে দেখাচ্ছে না। অর্থাৎ যারা পূর্ণ বেনিফিশিয়ারি রয়েছেন, যারা টাকা পেয়ে আসছেন, তো সেক্ষেত্রে তাদের স্ট্যাটাসটা কিন্তু এখানে আপডেটে দেখাবে বা কোনো কিছু আপনাদের স্ট্যাটাস দেখাবে। নতুন বেনিফিশিয়ারিতে একটু দেরি হচ্ছে, সেক্ষেত্রে আপনারা কি করবেন, আপনাদের 15 থেকে 20 দিন মতো আপনাদের ওয়েট করতে হবে। তারপর আপনাদের এই পিএফএম এর স্ট্যাটাসের সমস্ত কিছু ডিটেলস আপনারা দেখতে পারবেন। এবং বন্ধুরা, আপনাদের এখানে দেখুন অনেকের স্ট্যাটাস রয়েছে যাদের ক্রিয়েটেড রয়েছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন সবুজ কালার এখানে ক্রিয়েটেড দেখাচ্ছে। উপরে সবার প্রথম আপনারা দেখে নেবেন যে আপনাদের অ্যাপ্লিকেশন নাম্বার শো করছে কিনা, তারপর নিচে দেখুন আধার কার্ডের নাম্বারটা শো করছে কিনা এবং আপনাদের অবশ্যই দেখতে হবে এখানে এনপিসিআই স্ট্যাটাসটা এখানে ভ্যালিডেট আছে কিনা, এগুলো আপনারা দেখে নেবেন। এরপর আপনাদের ক্রিয়েটেড যদি থাকে সেক্ষেত্রে আপনাদের মধ্যে অনেকে কিন্তু টাকা ঢুকতে অসুবিধা হচ্ছে, মানে টাকা ঢুকতে লেট হচ্ছে। সেক্ষেত্রে বন্ধুরা আপনাদের জানিয়ে দিই যে আপনাদের ক্রিয়েটেড যদি থাকে সেক্ষেত্রে আপনাদের ব্যাংকের দিক থেকে একটু সমস্যা রয়েছে। ব্যাংকের দিক থেকে কীরকম সমস্যা, আপনাদের ডিবিটির দিক থেকে একটু সমস্যা রয়েছে। সেক্ষেত্রে আপনারা ক্রিয়েটেড যদি থাকে, যদি আপনাদের 25 দিন যদি নাও টাকা ঢোকে, যদি 31শে মার্চের পর আপনাদের টাকা না ঢোকে, যদি আগে টাকা না ঢোকে, সেক্ষেত্রে আপনারা কি করবেন, আপনাদের ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের একটা অ্যাকাউন্ট খুলে নিন। আপনাদের ওখানে ডিবিটি লিঙ্ক কিন্তু প্রথম থেকেই আপনাদের থেকে যাবে এবং আপনাদের যখনই ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্টটা আপনারা খুলবেন তখনই এখানে আপনাদের আপডেটে দেখিয়ে দেবে। আপডেটেড নাহলে রিজেক্টেড এই দুটো অপশন আপনাদের দেখাবে। যদি আপডেটেড দেখায় সেক্ষেত্রে আপনাদের স্ট্যাটাস সবকিছু ঠিক থাকবে, আর যদি রিজেক্টেড দেখায় সেক্ষেত্রে বন্ধুরা আপনাদের কোনো কিছু ভুল ত্রুটি আছে। এবং বন্ধুরা, আপনাদের মধ্যে যদি এখানে রিজেক্টেড স্ট্যাটাস দেখায় সেক্ষেত্রে আপনারা কি করবেন, সেক্ষেত্রে বন্ধুরা আপনাদের 100% আপনাদের কিন্তু পুরোপুরিভাবে ডিবিটি স্ট্যাটাস কিন্তু রিজেক্ট করে দিয়েছে। সেটা আপনাদের ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারেন কিংবা আপনাদের যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে পারেন। যে কোনো ব্যাংকে অ্যাকাউন্ট খুলে সেখানে ডিবিটি স্ট্যাটাসে একটা ফর্ম আছে, সেই ফর্মটা ফিল আপ করে আপনাদের জমা করতে হবে এবং ডিবিটি অন করতে হবে। আর আপনাদের পোস্ট অফিস অর্থাৎ ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকে অ্যাকাউন্ট যদি খোলেন সেক্ষেত্রে আপনাদের কোনো ডিবিটি ফর্ম ফিল আপ আপনাদের করতে হবে না, ওটা কিন্তু আপনাদের অটোমেটিক কিন্তু চালু হয়ে যাবে। ইতিমধ্যে কিন্তু কাল থেকে পরশু থেকে আপনাদের অনেক কিষানদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে এবং স্ট্যাটাসে পরিবর্তন হয়েছে। আপনাদের আগের ভিডিওতে সমস্ত ডিটেলস জানিয়েছি। আপনারা যদি এখনো পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকেন সেক্ষেত্রে একবার অবশ্যই দেখে নেবেন। আপনাদের কিন্তু 31শে মার্চের আগে অনেক কিষানদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। যে সমস্ত স্ট্যাটাসগুলো আপনাদের ঠিকঠাক রয়েছে, আপনাদের স্ট্যাটাসের সম্বন্ধে এই কদিন আমি প্রত্যেকদিন আপনাদের ভিডিও আমি দিয়ে রাখছি। আপনাদের যে সমস্ত স্ট্যাটাসের সমস্যা রয়েছে সেই সমস্যা নিয়েও আমি ভিডিও করেছি, আগের ভিডিওগুলো একবার দেখে নেবেন।
তো বন্ধুরা আপনাদের স্ট্যাটাসটা এখন কি দেখাচ্ছে নিচে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, কিংবা আপনারা নিচে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত হয়ে যাবেন, আমাকে পার্সোনাল ভাবে পাঠাতে পারেন। তো সবার শেষে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন, নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, পরের ভিডিওতে দেখা হচ্ছে এরকমই নতুন নতুন কিছু আপডেট নিয়ে।